আজকে অ্যালকেমিস্টের বাংলা অনুবাদ থেকে আরেকটি ছোট অংশ। ক্যারাভান দিন-রাত চলতে লাগলো। মুখ ঢাকা বেদুইনদের আবির্ভাব হতে লাগলো আরো ঘন ঘন। আর উটচালকেরা, যাদের সঙ্গে ছেলেটার ইতিমধ্যে বেশ ভালোই দোস্তি হয়ে গেছে, বুঝিয়ে দিল যে উপজাতিদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। মরুদ্যানে পৌঁছতে পারলে বুঝতে হবে নিতান্তই বয়াজ্জোর। পশুরা হাক্লান্ত হয়ে পড়ল। মানুষেরাও কম থেকে আরো কম কথা বলতে লাগলো। নীরবতা রাতের সবচেয়ে নিকৃষ্ট দিক হয়ে উঠল। যে উটে ডাকটা এতদিন একটা মামুলি ডাক ছিল, এখন ভয়ের কারণ হয়ে উঠল। এক অজানা আশঙ্কার সংকেত দিচ্ছিল। উটচালকটির অবশ্য যুদ্ধের ব্যাপারে বিশেষ তাপ আছে বলে মনে হলো না। বেঁচে তো আছি। এক মুঠো খেজুর খেতে খেতে এক রাতে বলল সে, না আছে আগুন, না চাঁদ। আমি যখন খাই তখন শুধু সেটুকু নিয়েই ভাবি, যখন পা চালাই তখন শুধু হাঁটা নিয়েই ভাবি। আর যদি লড়তেই হয়, তাহলে সেই দিনটাও অন্য যে কোনো দিনের মতোই আমার মৃত্যুদিন হতে পারে। কারণ আমি কখনো আমার অতীত বা ভবিষ্যতে বাঁচি না। আমার আগ্রহ শুধু বর্তমান নিয়ে। যদি বর্তমানকালে মনোসংযোগ করতে পারো, তুমি সুখী হবে। তুমি দেখবে মরুভূমিতেও প্রাণ আছে, এক আকাশ তারা আছে। উপজাতিরা যে যুদ্ধ করে, তার কারণ তারাও মানবজাতিরই অংশ। জীবন একটা তামাশাতে তাপ নেই। এত ঝলমলে উৎসব, কেননা জীবন মানে হলো শুধু এই মুহূর্তটাই, যেটায় আমরা বাঁচি। 2 রাত পরে যখন ও শুয়ে পড়বে বলে তৈরি হচ্ছে, ছেলেটা সেই নক্ষত্রটার দিকে তাকালো, যেটাকে তারা প্রত্যেক রাতে অনুসরণ করে। ওর মনে হলো দিগন্ত যেন অন্য দিনের চেয়ে একটু নিচে নেমে এসেছে, কারণ তারাগুলোকেও যেন দেখা যাচ্ছে মরুভূমির মধ্যে। ওই হলো মরুদ্যান, উটচালক বলল। আচ্ছা, আমরা এখন ওখানে যাচ্ছি না কেন? জিজ্ঞেস করলো ছেলেটা। কারণ আমাদের ঘুমোতে হবে।